বাসায় কিছু প্রয়োজনীয় জিনিস কেনা হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওর প্রথমে সবার কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, আর ভিডিও শেষে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। প্রয়োজনীয়তা বলতে, আগে বাসায় আমরা নিচে বসে ভাত খেতাম, তখন তো ছোট বাচ্চা ছিল না, কোনো সমস্যা হতো না। এখন আমার অনেক ছোট একটা বেবি আছে, আর এর জন্য নিচে বসে ভাত খাওয়া একদমই সম্ভব না। তাই এগুলো খুব প্রয়োজন ছিল। আর টেবিল কিনতে গিয়ে দেখে যে টেবিলের এত দাম যে আমাদের পক্ষে কেনা সম্ভব না। যে একটা কাঠের টেবিল কিনতে যে দাম, এই দামে আমরা সোফা সহ কিনে টাকা আরও থাকবে। তো আমাদের মধ্যবিত্তরা আসলে এমনই, যেভাবে হোক টাকা তো বাঁচাতেই হবে, আর প্রয়োজনও মেটাতে হবে, এই আর কি। আজকে ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি। অফ ক্যামেরাতে আমরা সকালবেলা নাস্তা সেরে নিয়েছি, আর নাস্তা সারার পর আমার হাজব্যান্ড চলে গেছে বাজারে, আর বাজার থেকে বাজার করে নিয়ে আসছে, মাছ নিয়েছে আর হচ্ছে সবজি। মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর সবজিগুলোকে ভালোভাবে গুছিয়ে নিয়েছি। আর যে জালি কুমড়াটা এনেছে, আর এই জালি কুমড়াটা আজকে রান্না করব। আমরা যেহেতু মানুষ কম, তাই আমাদের একটা সবজিতেই সেরে যায়। আসলে কি 2-3 আইটেম রান্না করা যায়, কিন্তু রান্না করলে খাওয়া হয় না। বাচ্চারা তো কি আর খায়, আর বেশি রান্না করলে তরকারি থেকে যায়, আর এই বাসি তরকারি খেতে আমার একদমই ভালো লাগে না। আর বাসি তরকারি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। আর মাছ যেদিন আনে আমি চেষ্টা করি মাছের মাথাটা রান্না করে ফেলতে, কারণ মাছের মাথা ফ্রিজে রাখলে খেতে একদমই ভালো লাগে না। তাই আমি সবসময় মাছের মাথাটা রান্না করে ফেলি। তা আপনারা কে কী করেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর বাসি সবজি যে কথা বললাম, বাসি সবজি আমি একদমই খেতে পারি না। নর্মাল ফ্রিজে রাখলে কেমন জানি একটা গন্ধ লাগে। তাই আমি এক আইটেমই সবসময় রান্না করি, যাতে একদিনে আমাদের খাওয়া শেষ হয়ে যায়, যাতে আর বাসি তরকারি খেতে না হয়। খাওয়া দাওয়া শেষ করে পরে দেখি যে পার্সেলগুলো চলে আসছে। তারপর বাবা ছেলেরা এগুলা খুলে দেখছে যে সব কিছু ঠিক আছে কিনা। এই তো টেবিল আর হচ্ছে 6টা চেয়ার, এগুলো কেমন হয়েছে জানাবেন। সোফাগুলা আসছে রাতে, যেহেতু এগুলা ঢাকা থেকে আসছে, অনেক সময় লেগেছে। আর এগুলা আনতে নিচে চলে গেছে আমার হাজব্যান্ড, গেট খুলেতে যে গাড়ি একদমই সামনে নিয়ে আসে, যাতে রুমে আনতে অসুবিধা না হয়। তো এই ছিল আজকের ভিডিও, কেমন হয়েছে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।